এক রাতের ব্যবধানে এখান থেকে এখানে বিষয়টা কি হয়েছে আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। এখানে ভিডিওতে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনারা শুনতে পারবেন না, কারণ এখানে প্রচুর বাতাস ছিল। তাই আমি যে কথাগুলো রেকর্ড করছিলাম সেগুলো স্পষ্ট ছিল না, তাই আমি সেই কথাগুলোকে রিমুভ করে দিলাম। যে আমি কি বলছি এটা সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আসলে আমি আমার এই এলাকার যে সৌন্দর্য বা এই জায়গাটার আমি এই বর্ণনা দিতেছিলাম এই ভিডিওর মাধ্যমে। দেখেন কত সুন্দর একটা জায়গা, চারদিকে পানি, রাস্তা। এই জায়গাটা কিন্তু আরও শুকনা ছিল, ওই পাহাড়ি ঢলের কারণে আমাদের এদিকে কিন্তু পানি আইসা একটা বন্যার মতো হয়ে গেছে। আর এবার এটা প্রত্যেক বছরই হয়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আমাদের এখানে 6 মাস পানি থাকে, 6 মাস কি শুকনা থাকে, ঠিক আছে। তো হঠাৎ করে এই বছর হয়েছে কি, এক রাতের ব্যবধানে সব কিছু ডুবে গেছে, মানে তো একবারে বন্যা হয়ে গেছে। যে দেন কত চারিদিকে শুধু পানি আর পানি, কিচ্ছু দেখা যায় না, রাস্তাঘাট সব ডুবে গেছে। আমি কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, রাস্তার মধ্যে আমার প্রায় আরও পানির মতো হয়ে গেছে, ভালো পানি হয়ে গেছে চারদিকে, মানে এমন একটা অবস্থা হয়েছে পুরো বন্যা হয়ে গেছে। আমরা এখন একটা দ্বীপের মধ্যে আটকে আছি, এরকম একটা অবস্থা হয়েছে। তবে আমাদের কিন্তু এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রত্যেক বছরই হয়। আমাদের এই জিনিসগুলো আমরা উপভোগ করি, আমাদের ভালোই লাগে। আগে গাড়িতে চলতাম, আগে কয়েকদিন আগে বাইক চালাচ্ছি আর নৌকা চালাই যাচ্ছি, বেশ ভালোই লাগে। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি কোনো জায়গায় হাওড়ে ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমাদের এলাকাটা চুজ করতে পারেন।